আজকের গল্পটা শুরু হয় 2157 সাল থেকে। এখানে মানুষেরা পৃথিবীর সব জায়গায় জয় করে ফেলেছে, এমনকি তারা অনেক অত্যাধুনিক সব যন্ত্র আবিষ্কার করছে যা দিয়ে মুহূর্তের মধ্যে সমস্ত রোগব্যাধি পর্যন্ত সারিয়ে ফেলা যায়। তাই এইবার তারা চিন্তা করছে যে পৃথিবীর বাইরে কোনো প্ল্যানেটকে জয় করার। এরপরে আমরা ম্যাচ নামের একটা ছেলেকে দেখতে পাই যে তার স্পেসশিপ নিয়ে পৃথিবীর বাইরে গিয়েছে নতুন একটা গ্রহের খোঁজে। যখন সে একটু গভীরে চলে আসে তখনই একটা উল্কাপিণ্ডের সঙ্গে তার স্পেসশিপের ধাক্কা লেগে যায়, যার কারণে সে তার পাশে থাকা একটা গ্রহতে ল্যান্ড করতে বাধ্য হয়। ওখানে ল্যান্ড করার পর ম্যাক্স যখন তার স্পেসশিপ থেকে বেরিয়ে আসে ঠিক তখনই তার স্পেসশিপ আগুনে পুড়ে ওখানেই শেষ হয়ে যায়। এখন পৃথিবীর সাথে ম্যাক্সের যোগাযোগ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, কারণ এখন তো কোনোভাবেই কারো সঙ্গে যোগাযোগ করা সম্ভবই না। এই বিশাল গ্রহে একা একা এখন ম্যাক্স কি করবে, এটা চিন্তা করেই তো তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তারপর কিছুক্ষণ এরকম হতাশ হয়ে বসে থাকার পর সে সিদ্ধান্ত নেয় যে যেহেতু একটা জায়গায় এসেই পড়েছে তাহলে এখন সে এই জায়গাটা পুরো এক্সপ্লোর করে দেখবে। যদি কোনোভাবে কমিউনিকেশন সিস্টেমটা পেয়ে যায় তাহলে তো তারই লাভ। তবে এখানে কেউ না থাকলেও সে একটা জিনিসের সঙ্গে পৃথিবীর সম্পূর্ণ মিল পায়, আর তা হলো বায়ুমণ্ডল। তাই ম্যাক্সের এখানে নিঃশ্বাস নিতে কোনো সমস্যাই হচ্ছিল না। এরপরে ম্যাক্স যখন একটু সামনের দিকে এগোয় সে জেফ নামের একটা অদ্ভুত দেখতে মানুষকে দেখতে পায়। আর এরকম একটা জনমানবহীন গ্রহে মানুষ দেখতে পেয়ে তো সে পুরো অবাক হয়ে যায়। কিন্তু ম্যাক্স তো প্রথমে তার ভাষা কিছুই বুঝতে পারছিল না, তাই সে ট্রান্সলেটর ডিভাইস তার কানে লাগিয়ে তার ভাষা বোঝার চেষ্টা করে যাতে করে সে তার সাথে কোনোভাবে কথা বলতে পারে। এরপরেই দেখা যায় জেফ ম্যাক্সকে একটা জায়গায় নিয়ে যায়, আর সেখানে জেফদের অথরিটির অনেক সৈন্যরা ছিল। এটা দেখে তো ম্যাক্স অনেক অবাক হয়ে যায় যে এমন একটা গ্রহে আবার এই মানুষেরা কোত্থেকে আসলো। তারপর ওই লোকেরা ম্যাক্সের ব্রেনে একটা ডিভাইস সেট করে তার সমস্ত মেমোরি দেখার জন্য। আসলে তারা ম্যাক্সের আইডেন্টিটি খোঁজার চেষ্টা করছিল যে কোত্থেকে সে এসেছে আর কেনই বা এখানে এসেছে। এরপরে ওই সৈনিকরা ম্যাক্সকে নিয়ে সেখানকার একটা বড় শহরে যাচ্ছিল, আর যাওয়ার পথে ম্যাক্স সেই গ্রহের আমজনতাদের দেখতে পায় যারা সামান্য খাবারের জন্য একে অপরের সঙ্গে লড়াই করছিল। মানে সেখানে প্রচন্ড অভাব চলছে সবার। আশেপাশের অবস্থা দেখে বুঝতে পারে যে এখানকার লোক তাদের স্বাধীনতার জন্য লড়াই করছে। এরপর ম্যাক্স এখানে একটা টাওয়ার দেখতে পায়, আর এখানকার লোকদের মতে এই টাওয়ারই তাদেরকে শত্রুদের হাত থেকে বাঁচায়। কিন্তু হঠাৎ করে দেখা যায় ওই টাওয়ারটা বিস্ফোরণের কারণে সেখানে পুরো ধ্বংস হয়ে পড়ে। এমনকি ম্যাক্স সাইডে ট্রেনে করে ওখান থেকে পার হচ্ছিল, সেই ট্রেনেও অনেক মানুষ এই বিস্ফোরণের কারণে মারা যায়। তবে ম্যাক্স যেই কামরায় ছিল ওখানে জেমস করে আর একটা সোলজার ছিল। সে তখন ম্যাক্সকে নিয়ে দ্রুত ওখান থেকে বেরিয়ে আসে আর এই যাত্রার মতো বেঁচে যায়। এরপরেই জেমস ম্যাক্সকে জানায় যে এই কাজটা অবশ্যই আমাদের শত্রু করেছে, তাছাড়া আর কেউ করেনি। সবসময় এই টাওয়ারটাকে নষ্ট করতে চাইতো, আর আজকে তারা সেটা করেই ফেললো। এখন কোনোভাবেই তারা বুঝতে পারছে না যে এর পরের পদক্ষেপ তারা ঠিক কি নিতে চলেছে। এটা শুনে তো ম্যাক্স নিজেই পুরো অবাক হয়ে যায় যে এখানেও লড়াই চলে। আমি তো জানতাম শুধু পৃথিবীর মানুষদের মাঝেই হিংসা। অন্যদিকে দেখা যায় ওই গবেষণাগারের হেড তো ম্যাক্সকে নিয়ে অনেক দুশ্চিন্তা করছিল, আর এই লোকটার নাম নোমাড, যে তার এক সঙ্গী ফ্রাঙ্ককে বলছিল যে ম্যাক্স যেখানেই থাকুক না কেন তাকে দ্রুত খুঁজে বের করে অবিলম্বে আমার কাছে নিয়ে আসো। আমার সন্দেহ হচ্ছে সে কোনোভাবে গুপ্তচর হতে পারে, আমাদের সংস্থার খবর সে অন্য কারো কাছে লিক করে দিতে পারে। এরপরে ফ্রাঙ্ক ওখান থেকে ম্যাক্সকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। এদিকে আমরা ডেভিড নাম করে আরেকজনকে দেখতে পাই, সেও তার এক সঙ্গীর সঙ্গে ম্যাক্সের ব্যাপারে জানার চেষ্টা করছিল। এরপরে ফ্রাঙ্ক ম্যাক্সকে খুঁজে বের করে তখনই নোমানের কাছে নিয়ে আসে। ঠিক তখনই অ্যাটাকের জন্য তার গাড়িটা একটা অ্যাক্সিডেন্ট করে বসে, আর এর ফলে তো মুহূর্তের মধ্যেই অনেক মানুষ ভিড় করে ফেলে। আর এই সুযোগটা নিয়ে ম্যাক্স ওখান থেকে দ্রুত পালিয়ে যায়। এরপরে সে শুরু করে সেখানে থাকা পুরো শহরটাকে ঘুরে ঘুরে দেখা। এরপরে ম্যাক্সের রাডা নাম করে একটা মেয়ের সঙ্গে পরিচয় হয়, যে আসলে জেমসেরই বোন ছিল। তারা দুজন তখন একে অপরের সঙ্গে কথা বলতে শুরু করে। এরপরে ম্যাক্স তাকে তার ব্যাপারে বলতে শুরু করে, সে কোত্থেকে এসেছে, এখানে সে কিভাবে আসলো, এই সব কিছু। কিন্তু ঠিক তখনই ওই জায়গায় বসে থাকা একটা লোকের সঙ্গে ম্যাক্সের আবার তর্ক শুরু হয়ে যায়। ওই লোকটাকে তো ম্যাক্স প্রথমে কিছুই বলে না, কিন্তু এরপর সে যখন রাডারের সাথে বাইরে বেরিয়ে আসে তখন তার গুন্ডাদেরকে ম্যাক্স পেছনে লেলিয়ে দিয়ে তাকে হত্যা করার হুমকি দেয়।
তবে ওখানে একটা গুন্ডাও ম্যাক্সের শক্তির সঙ্গে পেরে ওঠে না, সেখানে সবাইকে এক এক করে মেরে ফেলে, যেটা দেখে তো রাডা অনেক বেশি ইমপ্রেস হয়ে যায় আর ম্যাক্সকে তার বাসায় নিয়ে আসে। এরপর সেখানে জেমস চলে আসে আর এটা দেখে তো ম্যাক্স নিজেই অবাক হয়ে যায়। তখন ম্যাক্স তাদের এই দুই ভাই বোনের কাছে এই প্ল্যানেট সম্পর্কে জিজ্ঞেস করে। উত্তরে তারা দুই ভাই বোন বলে যে আমাদের এই প্ল্যানেটের বাইরে অন্য কোনো গ্রহে যাওয়ার অনুমতি নেই, কেউ যদি সাহস দেখায় তাহলে তাকে মেরে ফেলা হবে। আমরা যে শহরে থাকি এখানে টম নাম করে একটা লোকই সবকিছু পরিচালনা করে, যে আমাদের প্রোটেকশনের কারণে এই পুরো শহরে অনেকগুলো টাওয়ার লাগিয়ে দিয়েছেন, যাতে করে শত্রুরা আসার আগেই বুঝতে পারা যায়। তবে আমাদের এখানে অন্য শহরের সব অথরিটিরা চায় যে প্রত্যেকটা শহরই এক হয়ে কাজ করুক, যাতে করে ভিন্ন গ্রহ থেকে কোনো প্রাণী এসে আমাদের ওপর হামলা করতে না পারে। কিন্তু আমাদের শহরের মানুষ, এমনকি আমাদের অথরিটি, এটা কখনোই চায় না। তাই বাকি সিটির সবাই এখন আমাদের শত্রু হয়ে গিয়েছে। তারা সব সময় সুযোগ খোঁজে আমাদের ওপর হামলা করার এবং আমাদের শহরটাকে পুরো গুড়িয়ে দেওয়ার। এটা জানতে পারার পর তো ম্যাক্স নিজেই অনেক অবাক হয়ে যায় যে আমি এই কোথায় এসে পড়লাম। এরপরে জেমস ম্যাক্সকেও তাদের সোলজার হওয়ার ট্রেনিং দিতে শুরু করে, যাতে সে নিজেও শত্রুদের হাত থেকে নিজেকে প্রোটেক্ট করতে পারে। এদিকে রাডা আর ম্যাক্স তো আস্তে আস্তে নিজেদেরকে পছন্দ করতে শুরু করেছে। এরপরে তাদেরকে ক্যাপ্টেনের কথা মতো ম্যাক্স এবং বাকি কিছু সোলজার একটা মিশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এই মিশনের মাধ্যমে তাদের কিছু গুপ্ত শত্রুদেরকে ধরতে হবে, কারণ অথরিটি সন্দেহ করছিল যে এরা আমাদের এই টাওয়ারগুলোকে ধ্বংস করার জন্য শত্রুদেরকে সাহায্য করছে। ম্যাক্স যখন ওই রাইফেলদের কাছে যায় তাদেরকে দেখে মনে হচ্ছিল যে এরা সবাই নর্মাল মানুষ। তারা সবাই বলছিল যে আমরা কেউ এরকম না, আমরা শুধুমাত্র আমাদের পরিবারের সঙ্গে শান্তিতে থাকতে চাই। তাই ম্যাক্স চিন্তা করছিল যে এরা কিভাবে গুপ্ত সূত্র হতে পারে, কিন্তু ম্যাক্সের তো এখানে কিছুই করার নেই, যেহেতু অথরিটির অর্ডার। তাই ম্যাক্স তাদেরকে ধরে অথরিটির কাছে সেন্ড করে দেয়। এখানে তো মানুষটাকে বিশ্রীভাবে মেরে তাদেরকে দিয়ে বারবার স্বীকার করানোর চেষ্টা করা হয় যে তারা কি এই টাওয়ারগুলোকে ধ্বংস করার জন্য শত্রুপক্ষকে সাহায্য করছে কিনা। কিন্তু অনেকবার জিজ্ঞাসা করার পরও, এমনকি টর্চার করার পরেও তারা কোনোভাবে স্বীকার করে না যে এই কাজের সঙ্গে তারা সম্পৃক্ত। তখন ম্যাক্স বলে যে আমার কোনোভাবেই মনে হচ্ছে না যে এরা কোনো খারাপ লোক, এরা তো সবাই অনেক সাধারণ মানুষ। আমরা তাদের ওপর অযথা এভাবে নির্যাতন করছি, এই কারণে আমি কোনোভাবেই তাদেরকে মারতে পারবো না। এটা শোনার সঙ্গে সঙ্গেই সেখানে থাকা ক্যাপ্টেন ম্যাক্সের ওপর রেগে গিয়ে তাকে শুট করে দেয়। চোখের সামনে এরকম দেখতে পেয়ে তো জেমস নিজেই অনেক ঘাবড়ে যায় আর ম্যাক্সকে হেল্প করার চেষ্টা করে, কিন্তু ক্যাপ্টেন তখন জোর করেই জেমসকে ওখান থেকে নিয়ে চলে যায়। এর কিছু সময় পর দেখা যায় যে ম্যাক্স অন্য একটা জায়গায় নিজেকে আবিষ্কার করে, কারণ ম্যাক্সের ওরকম গুলি লাগা অবস্থায় তাদের শত্রুপক্ষ ম্যাক্সকে উদ্ধার করে নিয়ে তাদের ডেরায় নিয়ে আসে। এরপর তারা সবাই ম্যাক্সকে এখানকার অথরিটি আসলে সত্যটা বলে দেয়। এই শহরের অথরিটি এখানকার প্রত্যেকটা মানুষকে তাদের কন্ট্রোলের মধ্যে রেখে দিয়েছে, আর তুমি যে টাওয়ারগুলোকে দেখছো সেগুলো মানুষের শত্রুদের হাত থেকে রক্ষা করে। ওগুলো আসলে আমাদের শত্রুদের হাত থেকে বাঁচায় না, বরং এমন এক রেডিয়েশন ওখান থেকে বের হয় তা দিয়ে তারা সমস্ত মানুষকে তাদের কন্ট্রোলের মধ্যে নিয়ে আসতে পারে। আর একবার যদি কোনো মানুষ রেডিয়েশনের আওতায় পুরোপুরি চলে আসে তাহলে অথরিটি যা বলবে সে শুধুমাত্র তার কমান্ডই ফলো করে। ওই মানুষটা পুরোপুরি একটা কাঠপুতুলের মতো কাজ করে। তবে এখনো কিছু কিছু মানুষ আছে যাদের ওপর এই রেডিয়েশন কোনো প্রভাব ফেলতে পারে না, আর যখনই এই মানুষগুলো ওই রেডিয়েশনের আওতায় চলে আসে তাদের প্যানিক অ্যাটাক শুরু হয়ে যায়। আর অথরিটির লোকজন বুঝতে পারে যে এরা আসলে তাদের দলের কেউ না, তাই এই লোকগুলোকেই তারা তাদের রাইভেল দিয়ে মারার হুমকি দেয়, যাতে করে তাদের বিরুদ্ধে কথা বলার কেউ না থাকে। এই সবকিছু শুনে তো ম্যাক্স এইবার ডিসিশন নিয়েই ফেলে যে যে করেই হোক সাধারণ মানুষের সামনে এই অথরিটির মুখোশ সে খুলে দেবে। ম্যাক্স সবাইকে বুঝিয়ে বলে যে আমার কথা শোনো, প্রথমে দরকার আমাদের ওই সব টাওয়ারগুলোকে ধ্বংস করে ফেলা, যাতে সবাই প্রথমে অথরিটির কন্ট্রোলের বাইরে চলে যায়। তখন ম্যাক্সের কথা সবাই মেনে নেয়। এরপরে ম্যাক্স একটা টিমকে লিড করে এবং সে প্রথমে একটা টাওয়ারের কাছে নিয়ে যায়। প্রথমে তারা গুলি করে সেখানে থাকা সব সোলজারদেরকে মেরে ফেলে। তাই ওই সোলজাররা যখন পাল্টা ম্যাক্সের উপর গুলি করে তখন তাদের কিছু সঙ্গীরাও সেখানে মারা যায়, কিন্তু ম্যাক্স তো ভয় পায় না। সে ঠিকই ওই টাওয়ারে গিয়ে বোম লাগিয়ে দিয়ে টাওয়ারটাকে উড়িয়ে দেয়। ওই মিশনটা কমপ্লিট করে ম্যাক্স চলে আসে জেমসের কাছে। জেমস তখন নিজেই অনেক রাগান্বিত ছিল। এরপর ম্যাক্স জেমসের কাছে ওই টাওয়ারের সম্পূর্ণ সত্যটা খুলে বলে, কিন্তু জেমস তো ম্যাক্সের কথা বিশ্বাস করছিল না যে অথরিটি এত খারাপ কাজ করতে পারে। তবে সে এটাও বিশ্বাস করছিল না যে ওই টাওয়ার হলো তাদের রক্ষা করার বদলে তাদের কন্ট্রোল করছিল, কারণ জেমস ছোটবেলা থেকেই এখানে মানুষ হয়েছে। তাই হুট করেই অথরিটির ওপর এইভাবে অবিশ্বাস করা
তার জন্য কষ্টকর ছিল। তারা যখন কথা বলছিল ঠিক তখনই ওখানে সোলজাররা এসে হামলা করে, কারণ তারা জেনে গিয়েছিল যে ম্যাক্স তাদের আসল সত্যটা জেনে গিয়েছে আর এখন তার কাছে টিমও আছে। তাই ম্যাক্সকে ধরতেই তারা এখানে হামলা করে। ম্যাক্স তো প্রথমে তাদের সঙ্গে লড়াই করার চেষ্টা করে, কিন্তু সোলজাররা সংখ্যায় অনেক বেশি থাকার কারণে আর তাদের কাছে আধুনিক অস্ত্র থাকার কারণে ম্যাক্সদেরকে তারা ধরে নিয়ে জেলে বন্দি করে রাখে। জেলখানায় আসার পর তো ম্যাক্স ওখানে জেফের সঙ্গে দেখা করে, যাকেও রাইভেল হওয়ার দোষ দিয়ে এখানে বন্দি করে রাখা হয়েছে। ম্যাক্স তখন সবাইকে বলে যে কোনো উপায়ে আমাদের প্রথমে এই জেলখানা থেকে বেরোতে হবে, যাতে আমরা সবগুলো টাওয়ারকে ধ্বংস করে মানুষদেরকে আগে এই অপারেটর কন্ট্রোল থেকে বাঁচাতে পারি। ম্যাক্সের এই কথা সেখানে থাকা সবাই মেনে নেয়। এরপর আমরা নোমানকে দেখতে পাই, যে ডেভিডের কাছে এসে বলে যে আমি শুনেছি তোমরা কোন ম্যাক্স নামের একজনকে খুঁজে বেড়াচ্ছ। যদি তোমরা ওকে খুঁজে পেয়ে থাকো তাহলে ভালোই তোমরা ওকে আমার কাছে দিয়ে দাও, আমি তার ব্যাপারে তোমাদের বসের কাছে সবটা বলে দেব। কিন্তু ডেভিড বলে যে আমি এসব ম্যাক্সের ব্যাপারে কিছুই জানি না। ঠিক তখনই দেখা যায় ডেভিডের প্যানিক অ্যাটাক শুরু হয়ে যায়, আর এখান থেকেই ধরে নেওয়া যায় যে ডেভিডও সেই রাইভেলদের মধ্যেই একজন, যাকে ওই টাওয়ার কন্ট্রোল করতে পারতো না। সে আসলে ইচ্ছে করেই সবার থেকে তার পরিচয় এতদিন লুকিয়ে রেখেছিল। অন্যদিকে দেখা যায় ম্যাক্স, জেফ আর অন্য একজন কয়েদির সঙ্গে চুপি চুপি ওই জেলখানা থেকে বেরিয়ে আসে, আর তারা ওখান থেকে টাওয়ারকে ধ্বংস করার প্ল্যান করছিল। কিন্তু কিছুটা দূর আসার পরেই তাদের ওপর কিছু রোবটরা হামলা করে বসে। এই কারণে সবাই তাড়াহুড়ো করে তো এদিক ওদিক যে যেভাবে পারছিল লুকিয়ে পড়ছিল। এদিকে ডেভিড জানতে পারে যে ম্যাক্সও রাইভেলদের মতোই একজন, যার বডির ওপর ওই টাওয়ার কোনো কন্ট্রোল করতে পারে না। তাই সে তখনই তার এক কর্মচারীকে আদেশ দেয় যে যেখান থেকে পারো ম্যাক্সকে খুঁজে বের করে আমার কাছে নিয়ে এসো, অবশ্যই সেটা জীবিত অবস্থায়, কিন্তু মনে রেখো এই কথা যেন কেউ বাইরে জানতে না পারে। এদিকে ম্যাক্স জেফকে বলে যে আচ্ছা কেমন হবে যদি আমরা টাওয়ারগুলোর সঙ্গে সঙ্গে ওই অথরিটির বিল্ডিংটাকে উড়িয়ে দিই, যেখান থেকে তারা এসব টাওয়ারগুলোকে কন্ট্রোল করে। এটা করলে তো সব টাওয়ারগুলোই একসাথে বন্ধ হয়ে যাবে। কিন্তু জেফ তখন বলে যে এটা করা সম্ভব নয়, কারণ এই টাওয়ারগুলোকে একদমই ভিন্নভাবে ডিজাইন করা হয়েছে, যার সম্বন্ধে আসলে কেউই জানে না যে সেগুলো কোত্থেকে বা কখন কিভাবে অপারেট করা হয়। এটা শুনে তো ম্যাক্স আরো বেশি পেরেশান হয়ে যায় আর বলে যে তাহলে এখন আমাদের সর্বপ্রথম কি করা উচিত। জেফ তখন বলে যে এই শহরের দক্ষিণ দিকে কিছু লোকেরা থাকে, তাদের উপরে এই রেডিয়েশনের কোনো প্রভাব পড়ে না, কিন্তু তাদের আসলে আমাদের সিটির লোকের সঙ্গে তেমন কোনো সম্পর্ক নেই, ওরা আমাদেরকে কোনোভাবে সাহায্য করবে না। ঠিক তখনই একটা অটোমেটিক ট্যাঙ্ক এসে সেখানে সবার উপরে আক্রমণ করতে শুরু করে। তখন ম্যাক্সি প্রথমে তার জীবনের ঝুঁকি নিয়ে ওই ট্যাঙ্কের মধ্যে চলে যায় আর ওই ট্যাঙ্কে অটোমেটিক কন্ট্রোল সিস্টেমকে অফ করে দেয়। এরপরে ম্যাক্স একাই ওই গাড়িটা নিয়ে সে শহরের একদম সীমান্তের কাছে চলে আসে, যাতে করে ওখান থেকে দক্ষিণের দিকে যে সেসব মানুষদেরকেও তাদের টিমে আসতে বলতে পারে। ওই বর্ডারের কাছে আসার পর সেখানকার সোলজাররা ম্যাক্সকে আটকে দেয়, কিন্তু সেখানেই তখন ম্যাক্স জেমসকে দেখতে পায়। তাই সে তাকে প্রথমে ট্যাঙ্কের মধ্যে ঢুকিয়ে সমস্ত ব্যারিকেড ভেঙে বর্ডারের কাছে চলে আসে, যেখানে রাস্তার মধ্যে সে জেমসকে আবার ওটা বোঝানোর চেষ্টা করে। তুমি কি এখনো বিশ্বাস করো না যে অথরিটি রেডিয়েশনের মাধ্যমে এখানকার সব মানুষদেরকে কন্ট্রোল করছে? আর এইবার জেমস সত্যি বুঝতে পারে যে ম্যাক্স এতদিন যে কথাগুলো বলেছে সবই সত্যি। এরপরে তারা যখন ওই বর্ডার ক্রস করে তখনই জেমসের ওপর রেডিয়েশনের প্রভাব কমতে শুরু করে। এটা বুঝতে পেরে তো জেমস নিজেই অনেক বেশি রাগ হয়ে যায় যে এতদিন পর্যন্ত তাহলে আমাদেরকে ঠকানো হয়েছে। তাই সে তখন বলে যে আমি অথরিটিকে কোনোভাবেই ছাড়বো না, এর প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। এরপর ম্যাক্স তার প্ল্যান সম্পর্কে জেমসকে বলে যে আমরা দক্ষিণ দিকে যাচ্ছি আর ওখানে সব মানুষদেরকে আমাদের টিমের সঙ্গে সামিল করে নেব, যাতে করে সমস্ত টাওয়ারগুলোকে আমরা ধ্বংস করতে পারি। আর জেমস এবার ম্যাক্সকে সাহায্য করতে রাজি হয়ে যায়। আর আমাদের আজকের এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও।